বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায় আমি মাটিতে লাগতে দেই না, আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকায় দেই। বান্দা তোর কপাল বড় দামি, তুই কপালটা মাটিতে ঠেকাবি আর আমি চুপ থাকবো না। তোর বডির মধ্যে কপাল বড় দামি, আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগায় দেই। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই। দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে সেজদা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম, আমি চাই তুমি আমাকেই সেজদা দিবা। আমি আল্লাহ পাক অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা। আমি আল্লাহ পাক এত মোহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাকলাম, এরপরও যখন আসো নাই আমি রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়া আর রহমতের দরজা দিয়া তোরে ডাক দিছি, আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা খোলা, দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয়, আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আল্লাহ, আমি সেখানেও হাজির। আমাকে যদি গভীর রাতে ডাক দাও সেখানেও আমি আল্লাহ হাজির। আমারে যদি কোনো বেঈমানেও ডাক দেয় আমি সেখানেও হাজির। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না, মেহমান আসলে রিজিকে বরকত হয়, ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায়। ইব্রাহিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায়, যাকে পায় তাকে ডাইকা আনেন, মেহমান বসায় খানা খাবেন। একদিন ইব্রাহিম নবী মেহমান পায় না, অনেকক্ষণ অপেক্ষা, হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে। ওই লোকটাকে ডাক দিয়া কয়, ভাই খানা খেয়েছেন? বলে না। বলে চলেন আমার বাসায় আসেন। পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে নিয়ে ঘরের মধ্যে বসাইলেন। খানা দেওয়ার আগ মুহূর্তে একটু পরিচয় নিলেন। পরিচয় নিয়ে জানতে পারলেন এই বান্দা অগ্নি পূজা করে, ইসলাম মানে না, আল্লাহর ধর্ম ইসলাম মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তো আপনাকে তো খানা দেওয়া যায় না, আপনি তো আমার মুমিন ভাই হতে পারেন নাই, আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না।